আজকে যে এই তিলেশ্বরী কাতলা বা তিল বাটা কাতলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আমি হলপ করে বলতে পারি এটা যদি একবার বাড়িতে বানাও তাহলে মাছের এই রেসিপিটা তোমরা বারবার বানাবে। তো আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য কাতলা মাছ নিয়েছি 4 পিস। এখানে রয়েছে 350 গ্রাম মাছ। তোমরা চাইলে এই রেসিপিটা ভেটকি মাছ বা রুই মাছ দিয়েও করতে পারো। এইবার মাছটাকে প্রথমেই নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নেবো যাতে মাছের ভেতর পর্যন্ত নুনটা ঢোকে। তো ম্যারিনেট করে রেখে দিতে হবে 10-15 মিনিট, যতক্ষণ বাকি জোগাড়গুলো করছি। আর রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজ আদা রসুন কিচ্ছুর ব্যবহার এখানে হবে না। এইবার চলো, একটা বাটিতে নিয়েছি আমি 2.5 চামচ সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে, যতই প্যাকেটের তিল হোক আমি সবসময় ধুয়ে নিই। আর তার সাথে 1 চামচ পোস্ত দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভেজাবো, আর বাটার আগে ভালো করে ধুয়ে ছেঁকে নেবো। তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এবার অন্য আরেকটা বাটিতে নিয়েছি 4 থেকে 5 চামচ মতন টক দই, আর তার সাথে সেই পোস্ত তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু এটায় টক দই আছে তো চিনিটা দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করবার জন্যে। এবার সব মশলাকে ভালো করে সুন্দর করে একদম ফেটিয়ে নেবো। যেহেতু টক দই আছে একটু ভালো করে ফেটাতে হবে, নইলে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর ফেটে যেতে পারে। এইবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এপিটোপিট উল্টে খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলোকে। খুব বেশি কড়া করব না, তাহলে মাছের স্বাদ চলে যায়। আমি মাছ একটু হালকা ভাজতেই পছন্দ করি। তো দেখো এইরকমভাবে আমি ভেজেছি, জাস্ট একটু রং ধরেছে দুপাশটা, ব্যাস তাতেই হয়ে গেছে। আর এই রুই বা কাতলা মাছ ভাজার সময় আমার পেটি থাকলে সেটার দিকে নজর থাকে একটু গরম গরম ভাজা মাছ খাওয়ার জন্য। যাই হোক, তোমাদেরও কি মাছ ভাজা খেতে আমার মতন ভালো লাগে, বিশেষ করে পেটির অংশ? তো মাছ ভেজে তুলে রাখলাম। এবার সেই মাছ ভাজার তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর টমেটোর মধ্যে নুন দিয়ে, নুনের পার্টটা এখানে স্কিপ হয়েছে ভিডিওতে, তো নুন দিয়ে ভালো করে টমেটোটা গলে আসলে সেই মশলাটা দিয়ে অনবরত কষিয়ে যাব লো ফ্লেমে রেখে। টক দই আছে, এটা মাথায় রাখতে হবে। লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতন ভালো করে কষালে পুরো তেল রিলিজ করে যাবে। তারপর এখানে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে আরও 5-6 মিনিট ফোটাবো, তাহলে মাছের ভেতরেও এই ঝোলের স্বাদটা একদম ঢুকে যাবে। আর শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে চেরা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল কম খেলে ঝাল কম দিও, আমি বেশি খাই তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করি। ব্যাস রেডি আমাদের তিলবাটা কাতলা। ভীষণই সহজ। তুমি তাড়াতাড়ি করে যদি সব জোগাড় করে নাও তাহলে রান্নাটা করতে 15 থেকে 20 মিনিট লাগে। আর শেষে একটু তিল ছড়িয়ে দিলাম। এটা ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি এই তিলেশ্বরী কাতলা বা তিলবাটা কাতলাটা ফ্রাইড রাইস দিয়ে খাবো। অসাধারণ লেগেছিল। বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারো, প্রশংসা পাবেই। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো বাই।